আর আমাদের দেশে দেখা যায় আলেমোলা রাজনীতির কথা বললেই একদল লোকের অ্যালার্জি শুরু। রাজনীতি করা শুধু সুন্নাত না, সকল নবীগণের সুন্নাত। আল্লাহর পক্ষ থেকে লাখের উপর নবী এসেছেন, এমন নবী কম এসেছেন যিনি রাজনীতি করেন নাই। নামাজ, রোজা, হজ, যাকাত সব ক্ষেত্রে রাসূলুল্লাহর আদর্শকে মানব, শুধু রাজনীতির ক্ষেত্রে পশ্চিমাদের আদর্শ মানব। এটা কি মুমিনের কাজ না মুনাফিকের কাজ? মাসুম জানতে চেয়েছেন, নাসুম নামক একজন, কোন কোন আলেম বলে ইসলামের রাজনীতি নেই, তাহলে ইসলাম পরিপূর্ণ জীবন বিধান হলো কিভাবে? চমৎকার প্রশ্ন, একবারেই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন ইসলাম পরিপূর্ণ করে দিলাম, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি ইসলামকে আজ পরিপূর্ণ করে দিয়েছি। তো ইসলাম আল্লাহ পরিপূর্ণ করছে, কিন্তু ইসলামের রাজনীতি নেই। আস্তাগফিরুল্লাহল আযীম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর দেশ চালাইছেন, উনি রাজনীতিবিদ নয়? আবু বকর, ওমর, ওসমান আলী রাজনীতিবিদ নয়? ওমর হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদদের একজন। সুবহানাল্লাহ, অর্ধ দুনিয়ার সম্রাট ছিলেন। অনেক ঐতিহাসিক, অমুসলিম ঐতিহাসিকরা বলছে তামাম পৃথিবী যদি 10 গুণ বড় করে দেয়া হয়, সবটার রাজধানী মদিনাকে বানিয়ে ওমরকে আবার ফিরিয়ে আনা হয়, আর সবটা পৃথিবী 10 গুণ পৃথিবীর নেতা ওমর হয়, পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে যদি সে শাসন করে। আর ওনারা বলছে ইসলামের রাজনীতি নাই। সবচেয়ে বড় নীতি হলো রাজনীতি, যেটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়। রাষ্ট্র পরিচালনার নীতি মানে রাজনীতি, আর ইসলামে এটা নাই। এই কথা বললে ইমান থাকবে? ইসলামের পরিপূর্ণতা স্বীকার করা। আপনি কি জন্য বলতে যাচ্ছেন যে কোরআনে রাজনৈতিক কোনো কথা নেই, আলেমরা বানিয়ে বলছে? কেন বলেন? আপনি জানেন কোরআন কি? আপনি আমার কাছে বসেন, আমি কোরআনের উপরে অনার্স মাস্টার্স করেছি। এর ভেতরে 903 জায়গায় ডাইরেক্ট রাজনীতির কথা আছে, 903 জায়গায়। আর আপনি বলে এক জায়গায়ও খুঁজে পান না। তাকে বলা হয়তো মোল্লাদের মসজিদ পর্যন্ত না, মোল্লাদের মসজিদ পর্যন্ত না। তোমাকে শুধু মসজিদ পরিচালনা করার জন্য পাঠানো হয় নাই। আল্লাহ রাসূল একাধারে মসজিদ পরিচালনা করেছেন, সাথে সাথে রাষ্ট্র পরিচালনা করেছেন মসজিদে নববী থেকে। আজকে আমাদের সমাজের এই দশা কেন? আমাদের সমাজের এই দশার মূল কারণ হচ্ছে রাষ্ট্র চালায় একজন, মসজিদ চালায় আরেকজন। আজকে বলো, এখন অনেকে বলে যে মসজিদের রাজনীতির কথাবার্তা বলা যাবে না। হোয়াট ইজ এটা? কি সিয়াসাত? ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সিয়াসাত মানে রাজনীতি। আল্লাহ রাসূল মসজিদ থেকে রাজনীতি পরিচালনা করেছেন, বিচার ব্যবস্থা মসজিদ থেকে পরিচালনা করেছেন। যিনি মসজিদের ইমাম, তিনি যদি বিচার ব্যবস্থা ধর্ম থেকে সবকিছুকে আলাদা করে অন্যায়ের পথ বেছে নিচ্ছে। আমি মুসলিম তামাম যুবকদেরকে বলবো, আমি সমস্ত কমিউনিটির আমার ধর্মীয় মানুষদের কাছে আমি বলবো, যদি কেউ মনে করেন ধর্মটা, রাজনীতিটা ধর্ম থেকে আলাদা, তাহলে সে কোরআনের একটা পাঠকে ছেড়ে দিল, কোরআনকে অস্বীকার করলো। সুতরাং পরিষ্কার কথা, ধর্ম আর রাজনীতি দুটোই কোরআনের কথা, এটা দুটো ফারাক নেই। সমাজ ব্যবস্থার ভিতরে আছে দেশ পরিচালনা, আর দেশ পরিচালনা যারা করেন, এই পদক্ষেপে যারা নামেন, তাদেরকে রাজনৈতিকবিদ বলা হয়। তো রাজনৈতিকবিদের শিক্ষা কোরআনে আছে, হাদিসে আছে। সুতরাং ধর্ম আর রাজনীতিটা দুটো মোটেই আলাদা নয়। যে কোনো স্টেজে, যে কোনো প্ল্যাটফর্মে, যে কোনো ধর্মীয় সভায় এবং সর্বোপরি মসজিদের মেম্বারে বসে রাজনীতি নিয়ে আলোচনা করা নবী শিখিয়েছেন। যদি আমি আলোচনা না করি বা আরেকজন ওলামা আলোচনা না করেন, তাহলে ইসলামের একটা বিষয়কে লুপ্ত করে দেওয়ার চেষ্টা করছেন। প্রশ্ন করেছেন, আপনি একজন আলেম, আপনি কেন ওয়াজ মাহফিলে, ওয়াজ নসিহতের ভেতরে রাজনীতির কথা বলেন? বিষয়টা হচ্ছে, আল্লাহ যদি রাজনীতির কথা না বলতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাজনীতি না করতেন, সাহাবায়ে কেরাম যদি রাজনীতি না করতেন, আমি সাঈদী রাজনীতির কথা বলতাম না। যেহেতু আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে রাজনীতির কথা বলেছেন, রাজনৈতিক বক্তব্য কোরআনে আছে, তো আমি কিভাবে রাজনীতির কথা না বলে পারবো? যদি আমি এগুলি না বলি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শায়তানুন আখরাস। যে ব্যক্তি হক কথা বলে না, জেনে হক জানে অথচ সে বলে না, সে বোবা শয়তান। কাজেই
যারা কোরআন হাদিস জানার পরেও কোরআন হাদিসের অর্থনীতি রাজনীতি সম্পর্কে জনগণকে অবহিত করে না, রাসূল যে কথা বলেছেন সে তো বোবা শয়তান হয়ে যাবে। ধর্ম আর রাজনীতি কি আলাদা? ধর্ম মঞ্চ থেকে কি রাজনীতির কথা বলা যাবে? এক শ্রেণীর মানুষ মনে করে রাজনীতিটা আলাদা বিষয়। আমাদের নবীজি রাষ্ট্রপ্রধান ছিলেন, নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার ব্যবস্থা দেখিয়ে গিয়েছে, সারা বিশ্বকে ন্যায় প্রতিষ্ঠা করে দেখিয়ে গিয়েছেন, ন্যায় বিচার করে গিয়েছেন, ইনসাফ আদল কায়েম করে গিয়েছেন। আল্লাহর নবী মানে মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ছিলেন না? ছিলেন না? আজ অনেকে বলে যে জলসায় এসে আবার রাজনীতির কথা বলবে কেন? সমাজনীতি, রাজনীতি, জীবন ব্যবস্থা প্রত্যেকটা ইসলামের অঙ্গ। এটা আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলে যাচ্ছি।